ও মুসলমান, তুমি আমি যখন সালাতের মধ্যে আলহামদুলিল্লাহ শব্দটি বলি, আমার আল্লাহ তখন তোমাকে আমাকে বলেন মানিল হামদ। এরপর আল্লাহ আরো বলেন মানিল রাব্বিল আলামিন। রব্বুল আলামিন যিনি, তিনি আবার কে? আরে বান্দা, তুমি আমি তখন বলি আর রহমান, যিনি পরম করুণাময়, যিনি রহমান, তিনি আল্লাহ। أما بعد فقد قال الله تعالى في كتابه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله আল্লাহর ওলি হইছে যারা, আল্লাহর ওলি হইছে যারা, তারাই জগতের উজালা। শেষ নিশীতে জাগিয়া তারা, শেষ নিশীতে জাগিয়া তারা জিকির করে নিরালা। লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ,
পরম করুণাময় মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত আমিও শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে 10 মায়ের 10 সন্তানকে আপন করে মহান মালিকের মহান বিধান সালাতুল জুমআ আদায়ের লক্ষ্যে সকলের আগে মসজিদে আসার, বসার, শোনার, বলার যে তৌফিক দান করেছেন, এজন্য আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজ ইমানি কণ্ঠে হৃদয়ের গভীর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিগত জুমায় আপনাদের সামনে পবিত্রতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে হয়তো অনেকে ভেবেছেন হুজুর সালাত সম্পর্কে আলোচনা করবেন। যেহেতু পবিত্রতার সম্পর্ক সালাতের সাথে, আমি এখানে সালাতের কোনো আয়াত তিলাওয়াত না করে সূরাতুল ফাতিহা আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরা ব্যতীত কোনো সালাত হয় না। প্রতিটি সালাতে সুন্নত বলেন, ওয়াজিব বলেন, মুস্তাহাব বলেন, নফল বলেন, ফরজ বলেন, সালাত বলতেই সূরা ফাতিহার প্রয়োজন। সূরা ফাতিহা ব্যতীত কোনো সালাত হয় না। এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেছি, যাতে করে সূরাতুল ফাতিহা সম্পর্কে আমাদের কিছু ধারণা অর্জন হয়। যে সূরা ব্যতীত নামাজই হয় না, কুরআনুল কারীমের অন্য যে কোনো সূরা দ্বারা যদি সূরা ফাতিহার পরে যে কোনো সূরা বা আয়াত তেলাওয়াত করে নেন, ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু প্রতিটি নামাজে, প্রতিটি সালাতে, প্রতিটি ওয়াক্তে ওয়াক্তে, রাকাতে রাকাতে সূরাতুল ফাতিহা ব্যতীত কোনো সালাত হবে না। এজন্য আজকে আমি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেছি। অবশ্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা যারা আছেন, ছোটোবেলায় মসজিদে পড়েছেন, মক্তবে পড়েছেন, মাদ্রাসায় পড়েছেন, নাবালের বাচ্চা যারা আছে, ছোটো যারা আছে, এরা এখনও হয়তো মক্তবে বা মাদ্রাসায় পড়তেছে। তো আমি সামান্য কিছু আলোচনা করব। হযরত মাওলানা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া আমাদের খাজানচি রেলওয়ে স্টেশন মাঠে একাধারে 6 বৎসর এসেছেন। তৃতীয় বছর যখন আসেন, তখন আমি মক্তব দৌমে পড়তাম, আমিও ছিলাম তখন হুজুর বলেছিলেন, ইশারের পরে হুজুর তাফসির করেছেন, বলেছেন, আমি নুরুল ইসলাম অলিপুরির সারা হায়াত যদি শেষ হয়ে যায় আর সূরাতুল ফাতিহার তাফসির করি, তো আমার হায়াত চলে যাবে, ফাতিহার তাফসির শেষ হবে না। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহার মধ্যে অনেক মধু রয়েছে। কি রয়েছে, যারা পেয়েছে, যারা বুঝেছে তারাই জানে, আমি জানি না। কারণ অলিপুরি হুজুরের মতো বড় মুফাসসির আমি না। আর কুরআনুল কারীমের আমি আমার গভীর ইলম থেকে যদি তাফসির করি, তাফসিরে বয়জাবি, তাফসিরে জালালাইন বা অন্যান্য কিতাবসমূহ যেগুলো আছে, আমি ওদম যেগুলো পড়েছি, বা তাফসিরে মারিফুল কোরআন আমার সংরক্ষণে আছে, আমি পড়ি এগুলো। মূল তাফসির করলে আপনাদের বুঝতে কষ্ট হবে, আমার বুঝাতে কষ্ট হবে। শুধু হালাত বর্ণনা করব। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, যে সূরা সম্পর্কে জিবরিল আমিন বলেন অন্য কোন নবীকে এই সূরা দেওয়া হয় নাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার একটা শানে নুজুল আছে। শানে নুজুল হলো, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বারংবার যান আর গিয়ে বলেন, ও খাদিজা, আমি যে গাড়ি হেরাই ছিলাম, আমি যখন সেখানে তাকি, তখন দেখা যায় একজন লোক আমার সামনে আসে, প্রকাশ পায় না, আমাকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ বলে ডাকে। আমার মনে ভয় হয় সে জিন হতে পারে। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি আশরাফুল আম্বিয়া, আপনি কোনোদিন কোনো মানুষকে কষ্ট দেন নাই, আপনি অসহায় মানুষের আশ্রয় কেন্দ্র, আপনার প্রতি কোনো জিন্নাতের নজর পড়বে এটা আমি বিশ্বাস করি না, হতেও পারে না। বিশ্বনবী বলেন, খাদিজা, আমার তো ভীষণ ভয় হয়। এমনই পরিস্থিতি 2-3 দিন বলার পর আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীকে এক গণকের কাছে নিয়ে গেলেন। ওই গণক আমার নবীর চেহারার দিকে তাকিয়ে বলেন, ও মুহাম্মদ, আবার তুমি গাড়ি হেরাই যাইবা, আবার যদি কেউ তোমাকে ডাক দেয়, তখন তুমি বলবা, কে তুমি, আমার সামনে আসো। আপনি সাহস করে বলবেন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়ি হেরাই গিয়েছেন। আবার ওই ব্যক্তি অদৃশ্য থেকে আওয়াজ করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আমার নবী ডাক দিয়ে বলেন, কে তুমি, আমার সামনে আসো। দূর থেকে শুধু আমাকে ডাকবে কেন?
তখন জিবরিল আমিন আমার নবীর সামনে প্রকাশ হয়ে গেলেন, যেরকম সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অগণবীজি, আজ আপনার উপরে এমন একটি সূরা নাজিল হবে যেই সূরা ছিল না তাওরাত কিতাবে, ছিল না জাবুর কিতাবে, ছিল না ইনজিল কিতাবে, ছিল না অন্য কোনো সহিফায়। নবী গো, অন্য কোন নবী অথবা রাসূলকে আমার আল্লাহ দেন নাই। দেন নাই আদম পয়গম্বরকে, দেন নাই ইব্রাহিম খলিলুল্লাহকে, দেন নাই মূসা রূহুল্লাহকে। ইয়া রাসূলুল্লাহ, এমন কি ইসমাঈল জবিহুল্লাহকেও দেওয়া হয় নাই। নবী গো, ওই কোরআনের আয়াতগুলো, ওই অংশটুকু সূরাতুল ফাতিহা নামে একটা স্বয়ং সম্পূর্ণ সূরা, যাই প্রথম আপনাকেই দেওয়া হচ্ছে। সুবহানাল্লাহ। এখন বুঝলেন সূরাতুল ফাতিহার একটা বৈশিষ্ট্য হলো এই সূরা অন্য কোন কিতাবে দেওয়া হয় নাই, অন্য কোন নবীকে দেওয়া হয় নাই, অন্য কোন রাসূলকে দেওয়া হয় নাই। একটি কিতাবে দেওয়া হয়েছে, সেটা হলো আল কোরআন। একজন নবীকে দেওয়া হয়েছে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরা ফাতিহা কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম স্বয়ং সম্পূর্ণ সূরা হিসেবে নাযিল হয়। সূরা ফাতিহার পূর্বে আর কোন সূরা পরিপূর্ণভাবে আমার রাসূলের উপর অবতীর্ণ হয় নাই। বুঝলেন এই সূরা ফাতিহার মর্যাদা কত বেশি? আমার রাসূল বলেন, কুনু লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। রাসূল বলতেছেন কোন সালাত হয় না সূরা ফাতিহা ব্যতীত। এবার বুঝুন সূরা ফাতিহার কত গুরুত্ব। এখন আসুন আমরা জেনে নেই সূরাতুল ফাতিহাকে ফাতিহা বলে নাম রাখা হয় কেন। সূরাতুল ফাতিহার মোট 14টি নাম রয়েছে। কয়টি? 14টি নাম রয়েছে। আর অনেকে আরো বেশি বলেছেন, 18টিও বলেছেন। উল্লেখযোগ্য কওলে মাশহুর যেগুলো হলো, মোট 14টি নাম রয়েছে সূরাতুল ফাতিহার। তন্মধ্যে একটি নাম হলো সূরাতুশ শিফা। কোনো ব্যক্তি যদি পেটে ব্যথা হয়, মাথায় ব্যথা হয়, গায়ে ব্যথা হয়, আপনারা এগুলো জেনে রাখেন, যে কোনো ব্যক্তির যে কোনো রোগ যদি হয়, হাদিস শরীফের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা পাঠ করে, তিলাওয়াত করে ব্যক্তির উপর ফু দেয় অথবা পানির মধ্যে ফু দিয়ে ব্যক্তি সেবন করে নেয়, তো সূরা ফাতিহার বরকত ওই রোগ কমে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল ফাতিহার উপর একটা নাম হলো সূরাতুশ শিফা। এভাবে আরো নাম আছে, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আমি হালাত বর্ণনা করছি। সূরাতুল ফাতিহা বলে এই সূরার নামকরণের কারণ হলো কুরআনুল কারীম খোলা হয় সূরাতুল ফাতিহার মাধ্যমে। কোরআনের পৃষ্ঠা যখন উল্টানো হয়, প্রথমেই যে সূরাকে পাওয়া যায় সেই সূরা কি? সূরাতুল ফাতিহা। ফাতহুন শব্দের অর্থ উন্মুক্ত, খোলা। যেহেতু সূরাতুল ফাতিহার মাধ্যমে কোরআনের কারীমের আমাদের তিলাওয়াতের সূচনা হয়, কোরআনুল কারীমের সূচনা হয়, শুরু হয়, সেই জন্যই মুফাসসিরিন কেরাম বলেন সূরাতুল ফাতিহাকে ফাতিহা বলে নামকরণ করা হয়েছে। এছাড়াও সূরার আরো অনেক নাম, যে সূরাতুল হামদ সূরাতুল ফাতিহার একটি নাম। এছাড়াও 14টি নাম রয়েছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, আমার আল্লাহ বলেন সূরাতুল ফাতিহার মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওরে মুসলমান, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শ্রবণ করুন। সূরাতুল ফাতিহা, আমার আল্লাহ বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি গোটা দুনিয়া সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে যখন আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রাসূল যখন তিলাওয়াত করেছেন কতই না স্বাদ অনুভব করেছেন। ও মুসলমান, তুমি আমি যখন সালাতের মধ্যে আলহামদুলিল্লাহ শব্দটি বলি, আমার আল্লাহ তখন তোমাকে আমাকে বলেন মানিল হামদ। হামদ আবার এটা কি? আমার তখন তুমি আমি বলি লিল্লাহি। হামদ হলো ওই সত্তার জন্য, ওই সত্তার জন্য যিনি আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রশংসা হলো আল্লাহর জন্য, আল্লাহর জন্য। তখন আল্লাহ বলেন, এ বান্দা মানিল্লাহ, আল্লাহ বারকে। তোমাকে আমাকে আল্লাহ প্রশ্ন করেন আল্লাহ বার কি? তখন তুমি আমি বলি রব্বিল আলামিন। গোটা পৃথিবীর কুল কায়নাতের সৃষ্টিকর্তা যিনি, তিনি হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, এরপর আল্লাহ আরো বলেন মানির রব্বিল আলামিন।
আবার কে? আরে বান্দা তুমি আমি তখন বলি আর রহমান, যিনি পরম করুণাময়, যিনি রহমান, তিনি আল্লাহ। আল্লাহ তো আর বলেন মানির রহমান, রহমান কে? তুমি আমি আর পরিষ্কার করে বলি আর রহিম, রহমান তিনি যিনি অত্যন্ত দয়ালু, রহিম তিনি হলেন রহমান। তখন আল্লাহ আরো বলেন বান্দারে মানির রহিম, রহিম আবার কে? তখন তুমি আর আমি বলি মালিক ইয়াউমিদ্দিন, পরকালের কঠিন হাসরের মাঠে হাকিম যিনি হবেন, বিচারক যিনি হবেন, তিনি হলেন আমার রহিম। সুবহানাল্লাহ। যখন আমার আল্লাহ বলেন যে বান্দা তুমি যা বলেছ সব ঠিক বলেছ, এই মুহূর্তে তুমি বান্দা আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের অংশে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা যখন একাধারে তিনটা আয়াতের মধ্যে আমার আল্লাহর প্রশংসা করি, এরপরে আবার আল্লাহকে বলে আল্লাহ গো ইয়্যাকা না'বুদু, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছে সাহায্য চাই। ও দয়ার আল্লাহ, ও পরকালের হাকিম, ও রহিম, ও রহমান, দুনিয়ার কারো ইবাদত আমরা করি না, দুনিয়ার কোন মাখলুকের কাছে, কোন মানুষের কাছে আমরা সাহায্য চাই না, আমরা একমাত্র তুমি রবের ইবাদত করি, তুমি রবের কাছে সাহায্য প্রার্থনা করি। উনি হলেন আমার আল্লাহ। আমরা যার ইবাদত করি, আমরা যার সাথে সাহায্য প্রার্থনা করি। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেন কেন এই যে মানিল হামদ, লিল্লাহি, মানিল্লাহ, মানির রহমান, এগুলো প্রশ্ন করেন কেন? আল্লাহ কি জানেন না যে আমরা যে আল্লাহ প্রশংসা করতেছি? আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ কেন প্রশ্ন করেন জানেন? এই জবাবে কিছু মুফাসসিরিনে কেরাম বলেন, ছোট বাচ্চা, স্কুলের বাচ্চা, যে বাচ্চাকে মা বাবা সবসময় স্কুলে রাখে, এমন ছোট বালককে একদিন মা ভিতরে দরজায় বাচ্চা এসে লক করতেছে, আম্মু আম্মু বলে ডাকতেছে। মা বলে কে তুমি? আচ্ছা আপনারা বিচক্ষণ চোখে বলুন তো দেখি, দরজার সামনে সন্তান তার মাকে ডাকতেছে, তার মা কি বুঝে না ও আমার ছেলে? বুঝে না? অবশ্যই বুঝতে পেরেছ, আমার ছেলে আমাকে মা বলে ডাকতেছে। কিন্তু এরপর মা জিজ্ঞাসা করে কেন? জিজ্ঞাসা করে শেষ নয়, মা আরো বলে কে তুমি? তো সে বলে আমি আপনার ছেলে দবির আলী। দবির আলী আবার কেডা? আপনার ছেলে। বলে তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম সগীর আলী। বলে সগীর আলী আবার কেডা? এরকম বলে অনেক সময় মা। তখন ছেলে যখন বাবার কথা বললো মা চিনে না, নিজের কথা বললো মা চিনে না, নাম বলার পরও মা চিনে না, তখন ছেলে কান্না আরম্ভ করলো। তখন মা কি করে? দ্রুত দরজা খুলে ছেলেটাকে কুলে নিয়ে নেয়, তাই না? সন্তানের চোখে কান্না দেখলে মা সহ্য করতে পারে না। ঠিক তদ্রূপভাবে মুফাসসিরিনে কেরাম বলেন, মা তার সন্তানকে বারংবার জিজ্ঞাসা করার মাধ্যমে মা চাচ্ছিল সন্তানটা যখন ছেলের প্রশ্নের উত্তর দিবে, ছোট বাচ্চাদের সাথে যখন মা বাবা কথা বলে, সে যখন মা বাবার সাথে হাসি মুখে কথা বলে মা বাবা, তখন ভিন্ন প্রক্রিয়া অনুভব করে, ভিন্ন একটা শান্তি অনুভব করে। তো মা চাচ্ছিল সন্তানকে এভাবে বারংবার প্রশ্ন করবে, সে উত্তর দিবে, মা একটু মজা নিবে, পরবর্তী সে একটু আদর করে কুলের মধ্যে তুলে নিবে। যদি প্রশ্ন না করতো, ছেলে জবাব না দিত, কান্না না করতো, মা তখন সন্তানের কুলে নিত না। আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তোকে বারংবার জিজ্ঞাসা করি কেন জানো? তুমি বান্দা, আমি আল্লাহ তো তোকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দারে আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর মাও নাই, বাবাও নাই, কেউ নেই। বান্দা তোকে আমি এত আদর করে, তো সুন্দর কাটামো দিয়া, রং দিয়া, পেজ দিয়া দুনিয়ার জীবনে প্রেরণ করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। তুই বান্দা যখন আমি আল্লাহর ইবাদত করস, তখন আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ।
মুহতারাম হাজিরিন, এজন্য যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, আমরা যদি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি, এই সূরাতুল ফাতিহার মধ্যে 3টা অংশ রয়েছে। প্রথম অংশ হলো যেখানে শুধুই আল্লাহ তাআলার প্রশংসা রয়েছে, দ্বিতীয় অংশ হলো যেখানে বান্দা এবং আল্লাহর উভয়ের সম্পর্ক রয়েছে, তৃতীয় অংশ হলো শুধুই বান্দার সাথে সম্পর্ক রয়েছে। যেমন আমরা আলোচনা করি, দেখুন আল্লাহ কি বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলাকে আমরা বলি আল্লাহ, নামাজের মধ্যে দাঁড়িয়ে আমরা বলি আল্লাহ গো, আমরা একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন বান্দারি, আমাকে আল্লাহ বলে স্বীকার করলি, আমাকে রব বলে স্বীকার করলি, আর আমার কাছে তুই সাহায্য চাইতেছো। তুমি বান্দা বলো কি চাও, তুমি বান্দা যা চাইবা আমি আল্লাহ তাই তোমাকে দিয়ে দিব। তখন তুমি আর আমি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আমার মালিক, আমি আপনার কাছে চাই সহজ সরল পথ, যে পথে চললে তোমার সন্তুষ্টি অর্জন হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে দেখিয়ে দাও সিরাতাল মুস্তাকিমের পথ, যেই পথে চললে তোমার সন্তুষ্টি অর্জন হবে, যেই পথে চললে তোমার জান্নাত লাভ হবে, যেই পথে চললে তোমার দিদার নসিব হবে। ওরে মুসলমান, জান্নাতের মধ্যে যদি যাওয়া হয় আল্লাহ তাআলাকে দেখা যাবে, জান্নাত ব্যতীত আল্লাহ তাআলাকে আর কোথাও দেখা যাবে না। বান্দারে, দুনিয়ার জমিনে আল্লাহ বলেছেন বান্দা তুই আমার কাছে আমার ইবাদত করতেছ, আমার কাছে সাহায্য চাইতেছ, কি চাইবা বলো, আমি আল্লাহ তাই দিয়ে দিব। ওই মকবুল সময় সালাতের মধ্যে দাঁড়িয়ে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, আমি কিছুই চাই না, শুধুই চাই জান্নাতে যাওয়ার পথ, সহজ সরল আপনার সন্তুষ্টির পথটা আমাকে দেখিয়ে দাও। এখন বলতে পারেন যে মানুষ কত ধরনের সমস্যার মধ্যে আছে না, কত মানুষ বিপদে আছে, ঋণগ্রস্ত আছে, ওই সমস্ত মানুষ বিপদের কথা না বলে সিরাতাল মুস্তাকিমের কথা কেন বলল? কেন সিরাতাল মুস্তাকিমের কথা বলল? এর কারণ হলো দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায় সে সব পেয়ে গেছে, আর যদি দুনিয়ার জমিনে সব পেয়েছে কিন্তু হেদায়েত পায় নাই, সে কিছুই পায় নাই। যে বর্তমানে গরিব অসহায় দুঃখ কষ্টের মধ্যে আছে, ধনী হলে অনেক কষ্টের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে, ওই ব্যক্তি ঈমান এবং আমলের বরকতে অচিরেই জান্নাতে গিয়ে সে বাদশা হবে। আর যদি দুনিয়ার সব সুখ শান্তি আছে কিন্তু ঈমান নাই, আমল নাই, সে অচিরেই ধনী হলেও ফকির হয়ে যাবে। এগুলো আমাদেরকে বুঝতে হবে। এখন আসুন আমরা যে বলতেছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ আল্লাহ আমাদেরকে দেখিয়ে দেন। এই পথ কেন চাইলাম? আরও তো অনেক কিছু চাইতে পারতাম। আল্লাহ তাআলার কাছে যদি আমরা তখন চাইতাম আল্লাহ আমার বিশাল বিল্ডিংয়ের প্রয়োজন, গাড়ির প্রয়োজন, বাড়ির প্রয়োজন, এগুলোর ব্যবস্থা করে দাও, আল্লাহ কি দিতে পারতেন না আমাদেরকে? অবশ্যই তিনি দিতে পারতেন। তিনি তো হলেন আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তিনি সর্বমহলে সর্বক্ষেত্রে সব কিছুর ক্ষমতাবান একমাত্র আল্লাহ। তাহলে আমরা মকবুল সময় যেহেতু আল্লাহর কাছে সাহায্য চাইবো, তাহলে দুনিয়াবিও যেতে পারতাম, তাহলে সেটা না চেয়ে শুধু হেদায়েত কেন চাইলাম? এই ব্যাখ্যা দেন একজন মুফাসসির, একজন বড় আলিম। বলেন তিনি, মনে করেন আপনাদের এই রঘুপুর এলাকার কোনো একজন বান্দা সৌদি আরব গিয়েছে। সৌদি আরব কিন্তু বিভিন্ন শহর, বিভিন্ন প্রদেশ আছে। কোনো বান্দা মনে করেন জিদ্দা, তার এই পাসপোর্টের ভিসা হলো জিদ্দা, সে সেখানে অবস্থান না করে অন্য শহরে চলে গেছে, মদিনায় চলে গেছে, আর বিভিন্ন শহর আছে, তায়েফ চলে গেছে। এমন পরিস্থিতিতে পুলিশ তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে বন্দি করে রাখলো। এমন সময় কোন একদিন সে দীর্ঘদিন জেলখানার মধ্যে বন্দি ছিল, দীর্ঘদিন পর তার সাক্ষাতের জন্য জেলখানা পরিদর্শন করার জন্য সৌদির বাদশা প্রধান গিয়েছে।
বাদশাহ প্রধান যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করলো, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, কতদিন ধরে তুমি জেলে আসো? আপনাদের রঘুপুর ওই ব্যক্তি বলল, আমার বাড়ি তো বাংলাদেশ, আমার ভিসা ছিল জিদ্দায়, আমি অন্য শহরে থাকার কারণে আমি গ্রেফতার হয়ে জেলে আসি। সৌদি বাদশাহ একটু দরদি হইয়া বলল যে, ভাই তোমার পাসপোর্ট ভিসা সব ঠিক আছে, এরপরও শহর ভিন্ন হওয়ার কারণে তুমি জেলে আসো, খুব কষ্ট পাইতেছো। মরহুম জিয়াউর রহমান সাহেবের এলাকার মানুষ, তুমি ওনার দেশের মানুষ, এবার বলো তুমি কি চাও, তুমি যা চাইবে আমি বাদশাহ কথা দিলাম তোমাকে সব দিয়ে দিব। এমন পরিস্থিতির মধ্যে ওই ব্যক্তি রঘুপুরের ভাই বলল যে, দেখুন আমি কিছুই চাই না, আমি আমার দেশে চলে যেতে চাই। এটা কেন বলল? যে দেশের মধ্যে আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, স্ত্রী আছে, আর অনেক কিছু আছে, দেশের মধ্যে আমার শান্তি আছে। সে দেশের কথা না বলে বলতে তো পারতো, জেলখানার মধ্যে আমাকে বিল্ডিং করে দাও, বাড়ি করে দাও, এই বিল্ডিং করে দেওয়া, জেলখানার ভিতরে বাড়ির গাড়ির ব্যবস্থা করে দেওয়া সৌদি বাদশার জন্য ক্ষমতা ছিল। কিন্তু এগুলো না চেয়ে সে চাইলো কেন আমাকে বাড়ি দিয়ে দাও? একটাই কারণ, সেখানে তার সব আছে। ঠিক তদ্রুপভাবে মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার জমিনে যত সুখ শান্তি রয়েছে কিছু আমার প্রয়োজন নাই, দুনিয়ার জমিনে যত ধন সম্পদ রয়েছে কিছু আমার প্রয়োজন নাই, গাড়ি বাড়ির প্রয়োজন নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও মালিক আমাকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দাও। কেন? জান্নাতের মধ্যে আমার বাবা আদম ছিলেন, আমার আম্মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে ছিলেন। জান্নাতের মধ্যে রবের দিদার রয়েছে, জান্নাতের মধ্যে আর কত নিয়ামত রাজি রয়েছে। দুনিয়ার জমিনে যত নিয়ামত রয়েছে সবগুলোর মধ্যে নাপাকির গন্ধ রয়েছে। জান্নাতের মধ্যে যা কিছু আছে কোথাও কোনো নাপাকির গন্ধ নাই, এখানে শুধু সুগ্রাণ আর সুগ্রাণ। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ দুনিয়ার জমিনে কিছু আমি চাই না, শুধু চাই জান্নাত, শুধুই চাই তোমার সন্তুষ্টি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। সালাতের মধ্যে যখন এই বাক্যটি আমরা পড়ি, আয়াত পড়ি, আল্লাহ বলেন, বান্দারে তুই বান্দা যা চাইবি আমি আল্লাহ সব কিছুই তোকে দিয়ে দিব, আমি আল্লাহ সব কিছুর ক্ষমতাবান, আমি আল্লাহকে একটু বল কি চাও, তখন তুমি আমি সালাতের মধ্যেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ সরল পথ আমাকে দেখিয়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। এরপর আল্লাহ আরো বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, ও আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যেই পথের বান্দাদেরকে তোমার নিয়ামত রাজি দান করেছো। ও দয়ার মালিক, সিরাতাল মুস্তাকিম তো ওই পথ যেই পথে ছিলেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আমরা বান্দারাও তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথটাই চাই, যেই পথে ছিলেন পয়গম্বর ইব্রাহিম, পয়গম্বর ইউসুফ, পয়গম্বর ইয়াকুব, পয়গম্বর মুসা, পয়গম্বর ঈসা, গোটা দুনিয়ার যত নবী রাসূল ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, যাদের উপর আপনার নিয়ামত রাজি পতিত হয়েছে, যাদের উপর আপনার নিয়ামত রাজি অবতীর্ণ হয়েছে, দয়াল আল্লাহ গো ওই পথে পথিক আমরাও হতে চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ যে পথের পথিকদের উপর আপনার নিয়ামত অবতীর্ণ হয়েছে, ওই পথের পথ আমরাও চাই, আমাদেরকে ওই পথের পথিক বানায়া দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন,
এরপরে আল্লাহ বলেন গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যে পথের পথিকরা ধ্বংস হয়েছে এবং যাদের উপর তুমি মাওলার গজব নাজিল হয়েছে। সূরাতুল ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুদ দুআ। সূরা ফাতিহাই একটা দোয়া, কথা বুঝলেন? কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা তিলাওয়াত করে, সে যেন তিলাওয়াতও করলো, দোয়াও করলো। এই জন্য আমরা বেশি বেশি করে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করার চেষ্টা করব। অনুরূপভাবে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে পড়তে হবে। অবন্ধু, ভুল করে যদি পড়ো কোনো লাভ হবে না। তুমি যদি 100 বছর হায়াত পাও, 100 বছর 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, সব নামাজ আদায় করো, আর সূরাতুল ফাতিহা তোমার শুদ্ধ না হয়, খোদার কসম করে বলি কোনো সওয়াব হবে না, কোনো সওয়াব হবে না, শূন্য। একটা হা যে হরফটা আছে আলহামদু, এখানে যে হা আছে, এই হাটা যদি তোমার শুদ্ধ হয়ে যায় তাহলে সূরা ফাতিহা শুদ্ধ হয়ে যাবে, তাশাহুদ শুদ্ধ হয়ে যাবে, কথা বুঝলেন? সুবহান রাব্বিয়াল আ'লা শুদ্ধ হয়ে যাবে, সুবহান রাব্বিয়াল আযীম শুদ্ধ হয়ে যাবে। শুধু একটা হা যদি শুদ্ধ হয়ে যায়, আইন যদি শুদ্ধ হয়ে যায়, অনেক কিছু শুদ্ধ হয়ে যাবে। এগুলো শুদ্ধ করতে হলে মশকের প্রয়োজন। মশক ব্যতীত এগুলো শুদ্ধ করা সম্ভব নয়। তাই যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, যেই সূরা ব্যতীত কোনো সালাত হয় না, যে সূরা ব্যতীত কোনো নামাজ হয় না। ওই সূরাটা অপর একটি নাম হলো সূরাতুদ দুআ। আমরা দোয়া হিসেবে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করতে পারি, কোরআনের আয়াত হিসেবে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।